আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর এই ভিডিওটি ছিল গতকাল রাতের 10টার দিকে, মেবি হ্যাঁ এরকমই টাইম হবে। প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল, টাফনিল খাইছি, তারপরে মাথা ব্যথা যাইতেছিল না। তাই হঠাৎ মনে হলো যে বান্ধবী বলছিল যে একটুখানি টক খা, তাইলে ভালো লাগবে। মানে ও তো আমার তুমি করে বলে, কিন্তু আমি তুই করেই বললাম। তো যাই হোক, টক কোনো কিছুই আমার বাসায় থাকে না। এবার সস হোক, আচার হোক, যা কিছুই হোক, সব আমার ছেলে খাই শেষ করে ফেলে। ওই জন্য ওর জন্য আমি টক কোনো কিছুই রাখি না। তো মন চাইলো যে একটু চটপাটা কিছু খাই, যাতে যদি মাথা ব্যথাটা কমে। তো ওই জন্য ছেলেকে বললাম যে একটু আমাকে ফুচকা এনে দাও। তো ও আবার বলতেছে যে ফুচকা আমি খাবো না, আমাকে এক্সট্রা টাকা দিতে হবে, তাহলে আনবো। তারপর ওরা এক্সট্রা টাকা দিলাম, তারপর ফুচকা এনে দিছে। আর ফুচকালার নাকি লাস্ট বনি ছিল, মানে একদম যা যা ছিল ওগুলো নাকি সবই দিয়ে দিছে, কিন্তু ফুচকা মাপ মতোই দিছে। আর ওই যে আলু ভর্তাটা তো যা ছিল ওগুলো আর খাইতে অনেক বেশি মজার ছিল। আর আলহামদুলিল্লাহ আজকে ভোরবেলা উঠে গেছি, রাতের বেলা ভালোই ঘুম হয়েছে। এটা মনে হয় মাথা ব্যথার ওষুধ খাইছিলাম ওই জন্য, আর টক খাইছিলাম ওই জন্য মাথা একটু রিল্যাক্স করার জন্য ঘুমাই গেছি। তো সকাল ভোরবেলা উঠছি যেহেতু, তো চিন্তা করলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, সকালের আবহাওয়া যেটা ওইটা গায়ে লাগাই আসি। তো এখানে বের হয়েছি, আর ওই যে আন্টির সাথে কথা বলতে বলতে ওটুক পর্যন্ত গেছি, আবার কয়েকটা রাউন্ড দিয়ে চলে আসছি। তারপর বাসায় এসে দেখি কারেন্ট নাই, কি এক মহা মুসিবত। তারপরে আবার একটু ঘুমাইছি, ঘুমের থেকে আবার উঠছি, ওইটা এখন নাস্তা বানাইতেছি। আর আজকে কাঁচা আটার রুটি বানাইতেছি, তাও কেমন মানে ফুলতেছে মোটামুটি, কিন্তু শক্ত শক্ত। তাও আবার একটু পরোটা খেতে ইচ্ছা করছিলো, তেল দিয়ে ভাবছিলাম। আর রুটি বানানোর সময় ছেলেকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। ওইদিকে ছেলে আমার উঠে চলে গেছে কোচিংয়ে। তো রুটি টুটি বানানো শেষ, তারপরেও আমি মানে ওর বেড চেক করে নিই। ও দেখতেছি সামনের দরজা দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতেছে। আমি বলতেছি কোথায় গেছিলো, বলে যে আমি কোচিংয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, ও কোচিং থেকে আসছে, নাস্তা টাস্তা খাইছে, আমিও খাইছি। তারপরে আজকে একদম সিম্পল রান্না করতেছি, কারণ হয়েছে যে আজকে একটু বাইরে যাব, মানে মার্কেটে যাব, ওই জন্য। তো ডাল রান্না করছি, ভাত রান্না করছি। আর গতকালকে মাছের তরকারি ছিল, মাছগুলো খাইতে মজা লাগে না দেখে তরকারি অত বেশি কেউ খায় না। তো যাই হোক, ওইটা দিয়ে বাবু খাইছে, আমি দুপুরে আর খাই নাই। পরোটা ছিল, পরোটাই খাইছি। তো বাবুরে বললাম যে চলো আমরা একটু মার্কেটে যাই। বলতেছে কেন কেন ন্যাকামি করতেছে। তো আমি আসছি, একটু হালকা পাতলা কেনাকাটা আছে, চলো ওগুলো সেরে ফেলি। তো এই হয়েছে আমাদের রিয়াজদিন বাজার, চট্টগ্রাম শহরের। তো এইখানে মা ছেলে দুজনেই চলে আসছি। আর আমার কাছে কেমন জানি মনে হয় যে আমার হাজব্যান্ডের সাথে আসলে বেশি কমফোর্ট ফিল করি, কারণ আমার বাচ্চারে 10টা বার একটা কথা বললে ওটা শুনতে জানে, কিন্তু হাজব্যান্ডকে একটা কথা বললে সে সাথে সাথেই শোনা যায়। তো মার্কেট টার্কেটে মানে কেনাকাটা যা যা ছিল ওগুলো সব কিনে ফেলছি। তবে আমার ছেলে আমাকে একটা কথা বলে ইমপ্রেস করে ফেলছে। ওটা হয়েছে যে আমি একটু মার্কেটে মানে শপিং করতে, ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করি। তো আমার যা যা কেনাকাটা থাকে ওগুলো সব ওর হাতে দিতেছি। তো ওর নাকি অনেক বেশি ধৈর্য বাড়িয়ে গেছে। বলতেছে আম্মু আপনার কারণে আমি বিএনসিসিতে চান্স পাইছি, আমি দীর্ঘ 2 ঘন্টা আমি বসে থেকে ইন্টারভিউ দিয়ে পাস করে ফেলছি শুধুমাত্র আপনার কারণে। আপনি আমার এমনভাবে ট্রেনিং করছেন মিলিটারির মতো, মানে ধৈর্য আমার এই লেভেলে চলে আসছে। কিন্তু আমার মনে হয় ও আরেকটা জিনিস বলতে চেয়েছিল, সেটা এখনও বলার বয়স হয়নি দেখে সে বলে নাই। তবে আরেকটা দিক থেকেও সে পারফেক্ট হয়ে যাবে ভবিষ্যতে, তার ওয়াইফের সাথেও সে ঘুরতে মানে বোর ফিল করবে না, এক্সপার্ট হয়ে যাবে। তো যাই হোক, মা ছেলে অনেক খুনসুটি করে কথাবার্তা বলে, আবার আসার সময় একজনের থেকে টাকা পেতাম, সেখান থেকে টাকা উসুল করে তারপর বাসার দিকে রওনা দিচ্ছি।